দেখো আবার ফিরে এলাম। এরপর আমরা আলোচনা করব গ্রাম স্টেনিং প্রসেস। দেখো একটা ফ্লোচার্ট দিয়েছি অফ গ্রাম স্টেনিং অফ ব্যাকটেরিয়া বাই ক্রিশ্চিয়ান গ্রাম 1884। ইনি একটা মেথড আবিষ্কার করেছিলেন যে ব্যাকটেরিয়াগুলোকে স্টেনিং মেথডে কিভাবে পৃথক করা যায়, অর্থাৎ এই যে সেল ওয়ালে কম্পোজিশনটা ওপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়াটা দুটো টাইপ আছে, তাদের যে স্ট্রাকচারাল যে ডিফারেন্স, সেই স্ট্রাকচারাল ডিফারেন্সটা চট করে ধরা যাবে এবং তাদের বিহেভিয়ারও অনেক সময় ভ্যারি করে। যেমন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা মেনলি প্যাথোজেনিক হয়, তাহলে সুতরাং যারা প্যাথোজেনিক হয়, যারা ডিজিজ তৈরি করে, তাদের চিনতে হবে। সেই চেনার প্রসেসটা একটা সহজ প্রসেস গ্রাম স্টেনিং মেথড। তো উনি কি বলছেন, দেখ একটা ফ্লোচার্ট দিয়ে দিয়েছি কিভাবে গ্রাম স্টেনটা করা হয়। ব্যাকটেরিয়াল স্মিয়ার অর্থাৎ ব্যাকটেরিয়াল সাসপেনশনকে স্লাইডের উপর পাতলা একটা ক্রিম একটা টানা হয়, তারপর সেটাকে এয়ার ড্রাই করা হয়। একটা ব্যাকটেরিয়াল সাসপেন্সের এক ড্রপ দিলাম ওয়াটার থেকে নিয়ে এসে সেটাকে হিট ড্রাই করে একটু শুকিয়ে নিলাম, তারপর পেলাম স্টেন করলাম উইথ ক্রিস্টাল ভায়োলেট। যে গ্রাম স্টেনটার নাম কি? ক্রিস্টাল ভায়োলেট আর জেন্টিয়াল ব্লু। কত সেকেন্ড ধরা? মাত্র 30 সেকেন্ড ধরে সেটাকে স্টে করানো হয়। তারপর ব্যাকটেরিয়া ওই 30 সেকেন্ড স্টে করলে গ্রাম স্টেনে সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়াটা স্টেন হয়ে যায় এবং ব্লিচ পার্পল একটা কালার চলে আসে। তারপর কি হয়, নর্মালি সেটাকে ওয়াশ আউট করা হয় থ্রু ওয়াটার, নর্মাল ওয়াটার, ট্যাপ ওয়াটারে ওয়াশ করে নেওয়া, মেনলি ডিস্টিল ওয়াটারে করা উচিত। আয়োডিন স্টেন, তারপর আয়োডিন স্টেন করা। অ্যাকচুয়ালি আয়োডিন যে স্টেনটা করা সেটা শুধু আয়োডিন না, পটাশিয়াম আয়োডাইড সলিউশন 0.5%, সেই সলিউশনে কিছুক্ষণ এটা অ্যাক্সেস মডার্ন, অর্থাৎ স্টেনটাকে ধরে রাখার জন্য এটা অ্যাক্সেস মডার্ন মানে মডার্ন মানে এটা স্থায়ী করানোর জন্য, মডার্ন ধরে রাখার জন্য স্টেনটা। তারপর ফর্মেশন ওই অবস্থায় ফর্মেশন ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স, অর্থাৎ ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স তৈরি হয়। যে তৈরি হওয়ার পর তারপর সেটাকে ওয়াশ আউট করার জন্য স্টেনটা কেউ অ্যালকোহল বা অ্যাসিটোন দিয়ে এটাকে ওয়াশ আউট করা হয়। ওয়াশ আউট করার সময় কি হয়, ওয়াশ আউট করার সময় এরা কিছু ব্যাকটেরিয়া আছে এই রংটা স্টেনটাকে স্টে করতে পারে, আর কিছু আছে স্টেনটা স্টে করতে পারে না, অর্থাৎ কালারটা চলে যায়। যারা কালারটা ডিস্টেন্ট হয়ে যায়, অর্থাৎ কালারটা রিমুভ হয়ে যায়, তাদেরকে কাউন্টার স্টেন করা হয় স্যাফরানিন, লাল রঙের একটা সাবস্ট্রেট রঞ্জন, স্কুলে তো ল্যাবরেটরিতেও বিভিন্ন কারণে ইউজ করবে স্যাফরানিন, সঙ্গে সঙ্গে পিঙ্ক কালার চলে আসে। যারা এরকম পিঙ্ক কালার মানে এমনি গ্রাম স্টেনের স্টেন নেয় না কিন্তু স্যাফরানিন কালারের স্টেন নেয়, তাদেরকে গ্রাম নেগেটিভ বলবো। অ্যাকচুয়ালি আমরা বলি গ্রাম স্টেনের স্টেন নিলে বলবো গ্রাম পজিটিভ, না নিলে গ্রাম নেগেটিভ। কথাটা ওইরকম নয়, পারমানেন্টলি নেবে কিনা, ইনিশিয়ালি কিন্তু নেবে, দুজনে নিলেই দুজনে পিঙ্ক মানে ব্লুইশ কালার চলে আসবে, পার্পল কালার চলে আসবে। সুতরাং কালার নেয় না বলাটা ঠিক হয় না, পারমানেন্টলি কথাটা ইউজ করা উচিত। পারমানেন্টলি একজন নেবে, একজন পারমানেন্টলি নেবে না। এই বললাম কিছু ওয়াশ আউট করার পর একটা গ্রুপ আছে ধুয়ে যাবে। অ্যাকচুয়ালি যারা গ্রাম নেগেটিভ হয় তাদের সেল ওয়াল কম্পোজিশনটা একটু কমপ্লেক্স টাইপের হয়। কেমন দেখো, আমি এখানে অ্যাকচুয়ালি এঁকেছি যে দেখো ফ্লাজেলার স্ট্রাকচার আঁকতে গিয়ে আমি সেল ওয়ালের স্ট্রাকচারটাও কিছুটা আঁকেছি। দেখো এই যে প্রথমে নিচের দিকে যে লেয়ার আছে সেল মেমব্রেন, তা সেল মেমব্রেন তো সকল ব্যাকটেরিয়া থাকে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সকলেরই থাকে, ঠিক আছে? গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সকল ব্যাকটেরিয়াই থাকে, এই নিয়ে কোনো চাপ নেই। এবং এটা সবসময় লিপিড প্রোটিন নিয়ে গঠিত এবং মোটামুটি সকল ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক ক্ষেত্রে সেম, এক্সেপ্ট আর্কিব্যাকটেরিয়া। এই সেল মেমব্রেন আর্কিব্যাকটেরিয়া নিয়ে বোধ হয় তোমাদের বলেছি জানি না, যে আর্কিব্যাকটেরিয়া একটু বলে নিই। আর্কিব্যাকটেরিয়াতে সেল মেমব্রেনটা দেখবে এই যে এখানে যে আমাদের বাইলিপিড লেয়ার আছে সেল মেমব্রেনে, ওদের ক্ষেত্রে আর্কিব্যাকটেরিয়া কিন্তু মোনোলেয়ার, অর্থাৎ দেখবে এরা আমাদের নর্মাল এমনি সেল স্ট্রাকচার তোমরা সেল মেমব্রেন স্ট্রাকচার ফ্লুইড মোজাইক মডেল নিকলসনের যে এই পড়েছো সেল মেমব্রেন স্ট্রাকচার ফ্লুইড মোজাইক মডেল, সিঙ্গার নিকলসন, আমেরিকান সায়েন্টিস্ট, বলো সিঙ্গার নিকলসনের যে মডেল করেছে কি বাইলেয়ার লিপিড, এবং লিপিডটা এটা লিপিড ফর্মে থাকে এবং লিপিড ফর্মে থাকার জন্য প্রোটিনটার মুভমেন্ট করতে পারে ইত্যাদি। তো এই যে দেখতে পাচ্ছ বাইলেয়ার আছে, এটা কাদের ক্ষেত্রে? নর্মাল ইউব্যাকটেরিয়া এবং বলো ইউক্যারিওটিক্সে। কিন্তু ওদের ক্ষেত্রে কি হয় জানো, ওদের ক্ষেত্রে এটা ফিউজ করে যায়, অর্থাৎ এটা কন্টিনিউ এটা ফিউজ করে যায় দুদিকে। এটা কি পোলারেন, অর্থাৎ পোলারেন, এটা কি নন পোলারেন, অর্থাৎ নন পোলারেনটা অর্থাৎ এমপি ফাঁকা আছে মাঝখানে ফাঁকা আছে, কিন্তু এদের ক্ষেত্রে কি ফিউজ করে যায়, অর্থাৎ একটাই লেয়ার তৈরি করে যায়, অর্থাৎ
দুটো এন্ডে কি থাকে, দুটো এন্ডে দেখো পোলার এন্ড আছে, আর মাঝখানে নন পোলার এন্ড বলে কিছু নেই। দেখো এটা মনোলেয়ার। নট অনলি দ্যাট, এটা যেমন নন ব্রাঞ্চ, এর ক্ষেত্রে এরকম ব্রাঞ্চ হয়, এরকম মাঝে মাঝে এরকম ব্রাঞ্চ হতে পারে, এরকম আছে এরকম ব্রাঞ্চ হতে পারে, নিজেদের মধ্যে এরা যুক্ত ব্রাঞ্চ হতে পারে। এই ব্রাঞ্চ লেয়ারে থাকার জন্য এরা অনেক বেশি রেজিস্ট্যান্ট টু পিএইচ এবং হিট রেজিস্ট্যান্ট হয়। যাই হোক, এটা একটা পার্থক্য আছে। আর আছে তাহলে ব্রাঞ্চ এক নম্বর, দুটো হচ্ছে মনোলেয়ার, এদের হচ্ছে বাইলেয়ার এবং আনব্রাঞ্চ, নর্মাল ইউক্যারিওটিক ব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া এবং ইউক্যারিওটিক সেল। তারপরে দেখো এই যে সেল ওয়াল, এটা যদি গ্রাম পজিটিভ হতো, সেল ওয়ালটা থিক হতো, অর্থাৎ এই লিখেছি 70 থেকে 95। সেল ওয়াল তো মেইনলি পেপটাইড গ্লাইকোজেন নিয়ে তৈরি, তো এদের ক্ষেত্রে দুটো লেয়ার আছে, আউটার লেয়ার একটা থিক, ইনার লেয়ারটা থিন। তাদের ক্ষেত্রে যেটা প্রকৃত পেপটাইড গ্লাইকোজেন লেয়ার হওয়ার কথা সেটা গ্রাম নেগেটিভ থিন, আর তার উপরে একটা এক্সট্রা লেয়ার আছে, তার নাম আউটার মেমব্রেন, যেটা লিপোপলিস্যাকারাইড, যেমন লিপিড এবং মনোস্যাকারাইড নিয়ে গঠিত লিপোপলিস্যাকারাইড নেচার, মেমব্রেনের মতো কিছুটা স্ট্রাকচার এবং অনেকটা থিক এটাতে। কিন্তু যদি পজিটিভ হতো, একটাই লেয়ার, একটাই সেল ওয়াল, সুতরাং পেপটাইড গ্লাইকোজেন সেটা 70 থেকে 95% থাকতো। এবং নট অনলি দ্যাট, এটা টিকোইক অ্যাসিড বলে এতে থাকবে, কি থাকবে, গ্রাম পজিটিভ টিকোইক অ্যাসিড বলে একটা অ্যাসিড থাকবে, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, আর এখানে থাকবে না, টিকোইক অ্যাসিড থাকবে। নেক্সট হচ্ছে আর একটা জিনিস হচ্ছে এদের যে দেখো এই যে ফ্লাজেলায় গেছে, যে ফ্লাজেলার গঠনে দেখো, অর্থাৎ ফ্লাজেলার তিনটে স্ট্রাকচার, এরকম একটা বেসাল বডি, এই যে বেসাল বডি বা কাইনেটোজোম বা ব্লিফারোপ্লাজম, বেসাল বডি বা কাইনেটোজোম বা ব্লিফারোপ্লাজম, তার উপর একটা স্ট্রাকচার যেটা হুক, যে হুক নামক স্ট্রাকচারটা কিছুটা some part embedded in the cell wall and some part unembedded with the from the cell wall. Then the filament longest thread-like structure, filament structure, তাকে বলো filament। এই তিনটে স্ট্রাকচার, এটা যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ফ্লাজেলা হতো, তাহলে দেখো যে যেটা বেসাল বডি, তার দুটো মেন পার্ট, একটা সেন্ট্রাল রড লাইক স্ট্রাকচার হচ্ছে সেন্ট্রাল রড, আর তাকে ঘিরে 1 pair or 2 pair রিং আছে। যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হতো, তাহলে শুধু রিংটা এই শুধু সেল মেমব্রেন রাখতো, এবং সেই মেমব্রেন দুটো নাম হচ্ছে এস রিং আর এম রিং। এটাকে বলা হয় প্রক্সিমাল সেল রিং, প্রক্সিমাল সেল, আর এটা হলো ডিস্টাল, দূরে আসলে ডিস্টাল সেল রিং। এটা কোথায় থাকে, সেল ওয়ালে। কাজের হচ্ছে না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে এক্সট্রা একটা অর্থাৎ ডিস্টাল সেট অফ রিং আছে সারাউন্ডিং দ্য সেন্ট্রাল রড অর বেসাল বডি, তার নাম হচ্ছে এল রিং আর পি রিং। ঠিক আছে, এর নাম। তো এই যে দেখতে হচ্ছে ফিলামেন্টটা, এই ফিলামেন্টের স্ট্রাকচারটা, ফিলামেন্টটাকে এটা যেহেতু ফ্লাজেলা, এদের ফ্লাজেলাটা কনসিস্ট অফ ফ্লাজেলিন প্রোটিন। ফ্লাজেলিন প্রোটিন হচ্ছে কন্ট্রাক্টাইল প্রোটিন, কি বললাম, কন্ট্রাক্টাইল প্রোটিন লাইক দ্যাট অফ দ্য অ্যাক্টিন অফ মাসেল প্রোটিন। কিন্তু এই যে আরো যে আউটগ্রোথ আছে, অ্যাপেন্ডেজ আছে ব্যাকটেরিয়া, এই যে বললাম ফিমব্রি বা পিলি, পিলি বা ফিমব্রি, এই জন্য কি বললাম যে পিলি জিনিসটা কি, পিলি জিনিসটা হচ্ছে, পিলি বা ফিমব্রি হচ্ছে যদি শর্ট হয় তখন তাকে হলো ফিমব্রি, আর যেটা অ্যাঙ্কর করতে সাহায্য করবে তাকে, অর্থাৎ কোনো ব্যাকটেরিয়া যখন অন্য কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো হোস্টকে অ্যাটাক করবে, তখন এই স্ট্রাকচারগুলোর সাহায্যে ওই হোস্টের সারফেস অ্যাপেন্ডেজ আর কি অ্যাঙ্কর করতে সাহায্য করবে। আর যেটা তোমার যেটা পিলি বললাম, সেটা হচ্ছে লং, কম্পারেটিভলি লং, বাট বলো শর্ট দ্যান দ্য ফ্লাজেলার থেকে শর্ট, কিন্তু ভেজিটেটিভ পিলি বা ফিমব্রিক থেকে এটা একটু বড় পিলি। তার মানে কি, একটা যখন পিলিটা শর্ট হবে তখন একটা নাম হয়ে যাবে ফিমব্রিক বা ভেজিটেটিভ পিলি, আর যখন লং হবে তার নাম সেক্সুয়াল পিলি। একটু আগে আমি বললাম যে কনজুগেশন যখন বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম যে গ্রাম এদের শুধুমাত্র এফ প্লাস ব্যাকটেরিয়া, আর এফ প্লাস ব্যাকটেরিয়া মানে কি বলেছি, যাদের এফ প্লাজমিড আছে। এফ প্লাজমিড মানে কি বললাম, অর্থাৎ প্লাজমিড জিনিসটাকে এক্সট্রা ক্রোমোজোমাল মেটেরিয়াল, ওটাও ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, কিন্তু ওটা মানে তার ইটস ফর কি বলবো, টু সাস্টেন ইটস লাইফ ইট ইজ নট নেসেসারি, অর্থাৎ ওটাকে যদি তুলে নেওয়া হয় তাহলেও কিন্তু ব্যাকটেরিয়া বেঁচে থাকে, অন্যান্য কাজ করে, কিন্তু তার সার্ভাইভালের জন্য দায়ী না, মেইন মেটাবলিক পাথওয়ে ক্যারিয়াউটের জন্য ওটা দায়ী না। ঠিক আছে, প্লাজমিড। যাই হোক, এরকম একে বলবো পিলি হচ্ছে পিলিন প্রোটিন, যেটা বলতে যাচ্ছিলাম, পিলিন প্রোটিনের নন কন্ট্রাক্টাইল প্রোটিন। পিলি হচ্ছে নন কন্ট্রাক্টাইল প্রোটিন, কিন্তু ফ্লাজেলিন প্রোটিনটা হচ্ছে কন্ট্রাক্টাইল প্রোটিন লাইক দ্যাট অফ কি বললাম, অ্যাক্টিন। এই যে ফ্লাজেলিন প্রোটিন মলিকুলগুলো, এগুলো কি হয় জানো, এই ফ্লাজেলিন প্রোটিন মলিকুলগুলো এরা
এরা কি করে মানে স্পাইরালি কয়েল করে লংডিটিউডালি মানে লংডিটিউডালি অ্যান্ড হলো একজন আর একটা রোটেট করে অর্থাৎ স্পাইরাল ম্যানারে এরা অবস্থান করে। এই যে ফ্লাজেলার গঠন যদি স্টাডি করি ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিকতে দেখবে যে এরা যে মেনলি তো মাইক্রোফাইব্রিল যে ফিলামেন্ট নিয়ে গঠিত, প্রত্যেকটা ফিলামেন্টের মধ্যে তো ফ্লাজেলিন প্রোটিন আছে, কিন্তু সেই ফিলামেন্টগুলো কিভাবে নিয়ে তৈরি না ফিলামেন্টটা কতগুলো মাইক্রোটিউবিউল নিয়ে তৈরি 9+2 অ্যারেঞ্জমেন্ট বলি 9+2 এবং দেখবে দুটো মাঝখানে যেহেতু সেন্ট্রাল ইউক্যারিওটিক যদি হয় তাহলে এটা হবে, আর যদি 9+0 অ্যারেঞ্জমেন্ট হবে প্রোক্যারিওটিক ক্ষেত্রে, অর্থাৎ সেন্ট্রালে কোনো ফ্রি মাইক্রোফাইব্রিল থাকে না, পেয়ারে এরকম দুটো করে ডাবলেট থাকে, এরকম 9টা এরকম কটা থাকে 9টা থাকে এরকম 9টা ডাবলেট থাকে এরকম 9টা থাকে ডাবলেট, সেন্ট্রালে কিছু থাকে না। এই যে ডাবলেটগুলো থাকে না একটা পরে যখন সেল স্ট্রাকচার হয়ে যাবো তখন ডিটেলসে বলবো এ এবং বি একটা ইউনিটকে এ মাইক্রোটিউবুল একটা বি মাইক্রোটিউবুল বলা হয়। এই মাইক্রোটিউবুল থেকে কিছু আউটপুট তৈরি হয় এ আর্ম বলে এবং এই আর্মগুলোর মধ্যে এখানে যে প্রোটিনগুলো থাকে তাকে ডাইনিন প্রোটিন বলে। এই ডাইনিন প্রোটিনটা আবার অ্যানালগাস টু মায়োসিন প্রোটিন অফ দা বলে মাসলের মায়োসিন প্রোটিন কি করে ওরাও অ্যাক্টিভ কন্ট্রাকটাইল প্রোটিন কিন্তু উইথ এটিপিএস অ্যাক্টিভিটি, অর্থাৎ এটিপিটাকে স্প্লিট করে এডি প্লাস আইপি তৈরি করে কন্ট্রাকশনে সাহায্য করে। সেই কাজের দিক দিয়ে সিমিলারিটি আসে বলে এখানে যে প্রোটিন আর্মে যে প্রোটিন থাকে তাকে বলে ডাইনিন প্রোটিন। এই ডাইনিন প্রোটিন কি বললাম অ্যানালগাস টু তাহলে কি বললাম মায়োসিন, কিন্তু কন্ট্রাকটাইল প্রোটিন ফ্লাজেলিন কার সাথে হোমোলগাস বললাম না অ্যাক্টিভ প্রোটিন অফ মায়োসিন, অ্যাক্টিভ প্রোটিন অফ মায়োসিন। তাহলে এটা হচ্ছে ফ্লাজেলার গঠন এরকম গেল, মোটামুটি জানলে যে এদের স্ট্রাকচারটা কেমন হয়। তাহলে তিনটে পার্ট জানলে, একটা হচ্ছে বেসাল বডি, একটা হুক, একটা ফিলামেন্ট। ঠিক আছে, ফিলামেন্ট হচ্ছে লংগেস্ট পার্ট, এটা কি করে কন্ট্রাকশনে সাহায্য করে, এটা মুভমেন্টে সাহায্য করে ইত্যাদি। নেক্সট দেখো, আচ্ছা এটা সময় হয়ে গেছে, আমরা পরবর্তী ভিডিওতে দেখব।